সবথেকে বড় খবর এই মুহূর্তে একটি যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো আমার বাংলা নিউজের পক্ষ থেকে হুগলি চুঁচুড়ার দিক থেকে। পরীক্ষা যেমন চলছে চলুক, তবে নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে, এই দাবিতে আমরা সুপ্রিম কোর্টে যাব। এসএসসি পরীক্ষা দিতে সে এমন ঘোষণা দেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস বলেন, অযোগ্যদের তালিকা প্রকাশের পর যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি, যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? আমরা এই প্রশ্ন উত্থাপন করেছি এবং বহুবার এসএসসি অভিযান ও আন্দোলনের মাধ্যমে এই দাবি জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ মাধ্যমিক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ চুঁচুড়ার ঘুটিয়া বাজারের বিনোদনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের জানান, এই পরীক্ষাও বাতিল হবে। এসএসসি কর্তৃপক্ষ যে তালিকা প্রকাশ করেছে সেটা লিস্ট 1, তাতেও অযোগ্য প্রার্থী আছে, তাই এই পরীক্ষার বিরুদ্ধে মামলা হবে। আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি। যারা লিস্ট 1 বলছে তারা নিজেরা নিজেদের চুরি ঢাকতেই পরীক্ষা নিচ্ছে। আমরা আশা করব সমষ্টির কথা ভেবে আর আগের মতো কিছু হবে না। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। এটা অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে, আমরা আজকের দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে হচ্ছে। 2011 সালে যারা এরকম একটা পরিবর্তন এনেছিল তাদের মধ্যে অনেকেই প্রায়শ্চিত্ত দিয়ে ফেলেছেন, আর আমরা যারা যোগ্য শিক্ষকরা ছিলাম আমরা প্রথম ধাপে আজ 7ই সেপ্টেম্বর 2025 আবারও একই পরীক্ষা দিয়ে সেই পাপ মোচন করতে যাচ্ছি। রাজ্য সরকারের চাকরি চুরির যে দায় সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি। আবারও দ্বিতীয় পর্যায়ে 14ই সেপ্টেম্বর যেতে হবে, এই আর কি। আপনারা তো বলেছিলেন আপনারা যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারা বসবেন না চাকরিতে। দেখুন, এই পরীক্ষায় আমাদেরকে বাধ্য করানো হলো। আমরা এখন কোথায় যাব আপনি জাস্ট নিজেই ভেবে দেখুন। আমাদের যা বয়স এবং তার পরিপ্রেক্ষিতে এখন আবার যে পরীক্ষার আয়োজন করেছে, তাহলে আমরা কোথায় যাব? স্বাভাবিকভাবেই আমি যাদের পরামর্শে চলি, আমার মা বাবা বা পরিবার আত্মীয় স্বজন, আমার সংগ্রামী সাথী চাকরিহারারা, তাদের আমার প্রতি বক্তব্য ছিল, আমি তো পড়ার সুযোগ পাইনি, যে পরীক্ষাটা অন্তত বসো। আমি তাদের কথাকে অমান্য করতে পারিনি। এই পরীক্ষা দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়, তাদের আবেগ অনুভূতির মর্যাদা দিতে আমি ফের আবার পরীক্ষায় বসলাম। এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত বেদনার। রাজ্য সরকার, এসএসসি এবং দেশের সর্বোচ্চ আদালত, কোথাও আমরা ন্যায় পেলাম না, এটাই আক্ষেপের। আজকের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা পরীক্ষায় বসবেন, সাথে নতুনরাও। এই যে আপনার পরীক্ষা যে প্রিপারেশন নেওয়া হয়, এই টাইমটা তো আপনার খুব কম পাওয়া গেল, যে একজন এটাও তো একটা বড় লড়াই পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে বসতে, আপনাদের এই লড়াই করতে তো টাইম চলে যায়। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলনে ছিলাম। আমি একটা রাত পড়তে পেরেছি, আমাদের অনেক সাথীরা হয়তো পড়েছেন। বিষয় হচ্ছে, আমার যে সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স, তাতে 18টা স্ট্রিম, তো অনেক কটা আছে এমএসসি, বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি। তো স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ আছে, একটা কম্পিটিটিভ পরীক্ষা। আমি তো বললাম, রাজ্য সরকার একটা নির্বাচিত জনপ্রতিনিধি, 3বারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের যে সংগঠিত দুর্নীতি আবার আমাদের বাধ্য করানো। আমরা দুর্নীতির শিকার হয়েছি। হ্যাঁ, এখন কি হবে কি হবে না, পরীক্ষায় কি সাফল্য আসবে সময় বলবে, তবে পরীক্ষাটা দিতে যাচ্ছি। রাস্তার আন্দোলন পরীক্ষা শেষ হওয়া মাত্রই আবারও চলবে, আরো গতিবেগে চলবে, দেখবেন। এই নিয়োগ কি স্বচ্ছ হবে বলে এখন আপনি মনে করছেন? দেখুন, যারা চাকরি চোর, যারা নিজেরা দু কান ধরে বলল আমরা চাকরি বিক্রি করেছি, রেড চার্টে বিক্রি করেছি, তার আবার 1806 জন লিস্ট 1 আকারে প্রকাশ করে বলছে আমরা চুরি করলাম।
তারাই নিয়োগ করছে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, আমার মধ্যেও আছে, দেখা যাক। ঠিক আছে।